আমরা শুরু করি। জি, আপনারা খাতা কলম নিছেন সবাই? জি ভাইয়া। ইউটিউব হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। তো আমরা ইউটিউবের চেকলিস্ট গুলা শুনে নিই, আমরা কি কি শিখবো এই সেশনে। ল্যাপটপটা চার্জ না থাকাতে অনেক গরম হয়ে গেছে। আচ্ছা, আপনারা একটু লিখে নেন আমরা কি কি শিখবো। আচ্ছা, আপনাদের কি সবার প্রফেশনাল জিমেল ক্রিয়েট করা আছে? রানা ভাই, হ্যাঁ। ভাই দেখেন এখন মনে হয় জয়েন দিতে পারেনি। এখন তো রিকোয়েস্ট আসছে নাকি। আমার ল্যাপটপ হ্যাং করে আছে, কাজ করতেছে না। একটু wait। অনেকে অনেকে এখনো যেতে পারে না ভাই। হ্যাঁ, আমি নোটিফিকেশন পাচ্ছি কিন্তু আমার এখানে সমস্যা হচ্ছে ল্যাপটপটাতে একটু। ওখানেই তো ওয়েটিং এ নেই। আমি আপনাদেরকে যেগুলো শেখাবো আপনারা এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। এগুলো আমাদের অর্জন করতে অনেক সময় লাগছে। ওকে, আমি চেক লিস্টটা রেডি করে নিই। হ্যাঁ, আপনারাও টাইপ করে নেন বা লিখে নেন। এই ডকগুলো আমি দিব না আপনাদের। চেক লিস্ট অফ ইউটিউব। আমরা প্রথমে একটা প্রফেশনাল মেল তৈরি করব। এখনো জয়েন হচ্ছে লোক। জয়েন তো কমপ্লিট হয়নি ভাই। আরো জয়েন হচ্ছে, জয়েন হচ্ছে। ওকে, গ্রুপে একটা মেসেজ দেন ভাই। দেওয়া লাগবে না। সাইন ইউটিউব চ্যানেল। আপনাদের কারো ইউটিউব চ্যানেল করা আছে? ভাই সবার তো আর নাই। এখানে অনেকেই প্রফেশনাল আছে আমি জানি। আমি ফর্মটা দেখেই বুঝছি কে প্রফেশনাল আর কে নন প্রফেশনাল।
ওকে, আজকে আমরা চেক লিস্টটা এখান থেকে শুরু করি। হ্যাঁ, সবার তো প্রফেশনাল মেল আছে আশা করি, তাই না? আপনারা একটু রেসপন্স করবেন, নাহলে তো আমি বুঝতে পারবো না। জি ভাইয়া, সবাই তো প্রফেশনাল না, আপনি Yes, প্রথম আছে মেল আছে, it can be professional, no issue. প্রফেশনাল মেল হচ্ছে আপনি আজকে ক্লাসে জয়েন হয়েছেন মানে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী, তাই না? Yes. তাহলে আপনার নামের সাথে ডিজিটাল মার্কেটিং কথাটা অ্যাড করে দিন, করে @gmail.com এরকম। প্রফেশনাল মেলে সাধারণত আপনার কোনো সংখ্যা থাকে না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, প্রফেশনাল মেলে কোনো বুঝতে সংখ্যা পেরেছি। থাকে না। বুঝতে পেরেছি। লাইক আমার মেল যেটা মাসুদ রানা এমসি মার্কেটিং কনসালটেন্ট, এটা আমার মেল। হ্যাঁ, এখানে কোনো সংখ্যা নেই, অর্থাৎ এখানে আমি আমার নামটাও ফোকাস করছি প্লাস এমসি মার্কেটিং কনসালটেন্ট, আমি যে মার্কেটিং কনসালটেন্ট এটা উল্লেখ করেছি, এবং এখানে কোনো সংখ্যা নেই, এটা একটা প্রফেশনাল মেল। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? সবাই একটু বলবেন। Yes, বুঝতে পেরেছি। তো এখন আপনারা আশা করি আপনাদের মেলগুলো যদি প্রফেশনাল না থাকে, আপনারা একটা প্রফেশনাল মেল তৈরি করে নেবেন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন তো, জি, এখানে আমাদেরকে এটা আমার মেল। হ্যাঁ, এখানে আমাদেরকে ক্রিয়েট এ চ্যানেল করতে বলতেছে। তো আমরা এখানে আগে অপশনগুলো দেখি। এখানে গুগল অ্যাকাউন্টের কথা বলছে। আমার গুগল অ্যাকাউন্টে অলরেডি আমার লগইন করা আছে, তাই না? আমার গুগল অ্যাকাউন্টে লিংক আপ করা আছে, প্লাস সুইচ অ্যাকাউন্ট। এখন সুইচ অ্যাকাউন্ট বলতে এখন দেখেন আমার এখানে কিন্তু কোনো চ্যানেল তৈরি করা নাই, অর্থাৎ আপনি যখন, আমরা তো এখানে নিজের চ্যানেলের কাজ করতে কেউ আসি নাই, আপনারা কেউ করতেও পারেন, আমি আসি নাই আর কি। তো অনেক সময় আপনি অনেকগুলো ক্লায়েন্ট একসাথে হ্যান্ডেল করতে হবে, তখন অনেকগুলো চ্যানেল এখানে থাকবে। যখন আপনি এখানে কাজ করবেন, তখন যে চ্যানেলটাতে কাজ করবেন জাস্ট এখান থেকে আসে সুইচ অ্যাকাউন্টে আসে, আপনি জাস্ট চ্যানেলটার আইকনে ক্লিক করলেই অটোমেটিক সুইচ হয়ে যাবে। আচ্ছা, আর ইউটিউব স্টুডিও এটা আমাদের জন্যই, আর আপাতত এখানে দেখার মতো কিছু নাই। তো এখন আমরা দেখব কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। চ্যানেলের নাম কি দেওয়া যায় বলেন? শুনতে পাচ্ছেন? থিঙ্কিং। ধরেন আমি আপনাদের তো শেখানোর পারপাসে করতেছি, শেখানোর পারপাসে যেহেতু করা হচ্ছে,
কেউ হয়তো জয়েন রিকোয়েস্ট পাঠাইছে। মুরাদ, গ্রুপে বলো যদি কেউ বলেন ভাই। জয়েন হইতে চায় তাহলে জয়েন রিকোয়েস্ট দিয়ে একটু অপেক্ষা করতে, আমার ল্যাপটপটা হ্যাং করতেছে। হ্যাঁ? আচ্ছা, আপনারা যেই নিশে কাজ করবেন সেই নিশের উপরে আপনারা চ্যানেলের নাম দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা কেউ ট্রাভেলিং নিয়ে কাজ করেন, অর্থাৎ আপনি যদি চান যে আপনার ট্রাভেল নিয়ে ব্লগ বানাবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার নিশ রিলেটেড একটা চ্যানেলের নাম দিবেন এবং ইউনিক নাম দিবেন। লাইক এখন তো সবাই থটস অফ বিলাল ভাইয়ের ভিডিও খুব দেখতেছে, তাই না? আপনারা একটু রেসপন্স করবেন, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। জি জি বলেন। এখন যেমন থটস অফ বিল্লাল ভাই, ওনার নামটার মধ্যে একটা ইউনিকনেস কাজ করে না? প্রবলেম তো আমার কথা শোনা যায়? জি শুনতে পাচ্ছি। আপনারা চ্যানেলের নামটা তৈরি নেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে নেবেন। আমি যেহেতু আপনাদের শেখানোর পারপাসে করতেছি, তাই আমি আমার নামটাই দিলাম ফ্রিল্যান্সার মাসুদ। এবং এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা আবিষ্কার করছে মূলত টুইটারের ওকে। হ্যাঁ, টুইটারের আইডির নামে, যেমন টুইটারের যে নামটা থাকে ওটাকে হ্যান্ডেল বলে। এখন টুইটারের দেখা দেখি ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন সবাই হ্যান্ডেল নিয়ে আসছে। এখন হ্যান্ডেলকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি। হ্যান্ডেলটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক, অর্থাৎ এই হ্যান্ডেলের এই নামে সার্চ দিলে আপনার চ্যানেলটা চলে আসবে। তো আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনি এটা নাও নিতে পারেন, তাই না? জি ধরেন আমি এটা নিব না, আমি আর হ্যান্ডেলটা সম্ভবত ক্যাপিটাল লেটার নেয় না। ওকে, আমরা চ্যানেলটা ক্রিয়েট করে ফেলি। তো আপনারা অনেক ক্লায়েন্ট পাবেন যে আসে বলবে তুমি আমার একটা চ্যানেল তৈরি করে দাও, এবং চ্যানেলটা ক্রিয়েট করার পরে সেটআপ আর কাস্টমাইজ করে দেওয়ার জন্য। সেটআপ কি? সেটআপ হচ্ছে অভ্যন্তরীণ বিষয়গুলো আপনি সবকিছু সেট করে দিবেন। এবং অপটিমাইজেশন কি? অপটিমাইজেশন মানে হচ্ছে এসইও। এখন আপনি একটা ভিডিও ছাড়লেন, ভিডিওটা ছাড়ার পরে আপনার ভিডিওটা আছে 50 নম্বরে বা 60 নাম্বার সিরিয়ালে পড়ে আসে, মানুষ কি এত স্ক্রল করে আপনার ভিডিও দেখবে? আপনারা রেসপন্স না করলে তো আমি ক্লাস করে মজা পাবো না না। ভাইয়া বা আপু কেউ রেসপন্স না। করবেন, নাহলে তো আমি ক্লাস করে মজা পাবো না। আপনাদেরও বোরিং লাগবে, আমারও বোরিং লাগবে। জি জি ভাই শুরু করেন ইনশাআল্লাহ আছি। আমি তো শুরু করছি ভাইয়া ভাইয়া। সঙ্গে আছি, মনোযোগ দিয়ে শুনতেছি ভাইয়া। এখন অপটিমাইজেশনটা হচ্ছে মূলত আপনার এসইও, অর্থাৎ আপনি অপটিমাইজেশন করে আপনার ভিডিওটা 1, 2 বা 3 নম্বরে আনে দিবেন। মাত্র 13 জন, এর মধ্যে 2 জন তো আমাদের। ওকে ভাই। Okay. এখন আমরা যদি এখানে যাই, এখন দেখেন আমাদের কিন্তু এতক্ষণ ছিল এখানে ক্রিয়েটেড চ্যানেল, তাই না? এখন কি আসছে? ভিউ জি। ইওর চ্যানেল। এখন একটা ভিউ হচ্ছে। এখন আমরা চ্যানেলটা যেহেতু ক্রিয়েট করে ফেলছি, তাই আমাদের এই অপশনটা আছে। এখন দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, একটা হচ্ছে ম্যানেজ ভিডিও। আমরা
চ্যানেলটা কাস্টমাইজ করব। মূলত নিজের চ্যানেল একটা তৈরি করে আমরা কাজটা শিখব আর বাইরের চ্যানেল কাস্টমাইজ করব। তো আমরা কাস্টমার চ্যানেলে যাই, দেখি কি বলে এটা। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে গুগল মিটটা আপনারা একজন ক্রিয়েট করবেন, তাহলে ক্লাসের মধ্যে এই সমস্যাটা হবে না। ওকে, আমরা এখানে দেখেন যদি আমরা চ্যানেলের আইকনটার উপরে ক্লিক করি তাহলে এখানে আমাদের ইউটিউব স্টুডিও এখানে দেখাচ্ছে, তাই না? জি ইউটিউব স্টুডিও এখানেও দেখাচ্ছে, প্লাস আমরা যদি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হচ্ছে। কারণ আপনি এখান থেকে অর্থাৎ আপনার লোগোর উপরে ক্লিক করার পরে এই ইউটিউব স্টুডিও থেকেও যেতে পারবে, প্লাস কাস্টমাইজ চ্যানেল থেকেও যেতে পারবে এবং সেম ড্যাশবোর্ড হবে। আচ্ছা, ওকে ইউটিউব স্টুডিওটা হচ্ছে মূলত আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড, অর্থাৎ আপনার চ্যানেলের মেইনটেইন সম্পূর্ণ আপনার করতে হবে আপনার ইউটিউব স্টুডিও থেকে। ওকে, আমরা কন্টিনিউ করি। তো দেখেন আমার একটু কাশির সমস্যা হচ্ছে, আপনারা একটু ম্যানেজ করে নিন না। আচ্ছা, এখানে চ্যানেলের ব্যানার বলতেছে, এখানে অনেক সময় আপনার ক্লায়েন্ট আসে বলবে আমার চ্যানেলের আর্টটা ঠিক করে দাও। হ্যাঁ, চ্যানেলের আর্ট বলো আর চ্যানেলের ব্যানার বলো, যেটাই বলো, এটার জন্য ইউটিউব আমাদের একটা ব্যানার দিতে বলছে। ইউটিউবের ব্যানারের 48x1152, এখন 2048x1152 পিক্সেল যে দিল, এই রেজলিউশনের এই পিক্সেলের ইমেজ যদি আমরা আপলোড করি তাহলে কি এটা ইউজার ফ্রেন্ডলি ইমেজ হবে আপনাদের মনে হয়? আপনারা কি আছেন? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাদের রেসপন্স পাচ্ছি না। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আপনার কথা ঠিক বোঝা যাচ্ছে না।
কোনো কথা কিন্তু শোনা যাচ্ছে না। মাসুদ ভাই যেহেতু আহ, সম্ভবত ব্যস্ত আছে বা ওনার ল্যাপটপে প্রবলেম হচ্ছে যেটা মনে হচ্ছে, সেই জন্য আমি কথা বলতে শুরু করছি সবার উদ্দেশ্যে। প্রথম দিন একটু মিসম্যানেজমেন্ট হবে, এটা খুব স্বাভাবিক। দ্বিতীয়ত ওরা মনে হয় যে কম্পিউটারটা ল্যাপটপটা ছিল ফার্স্ট ইউজ করছিল, সেটা চার্জের কারণে অফ হওয়াতে মেবি এই সমস্যা হচ্ছে যেটা বলছিলেন। দ্যাটস ফাইন, বিষয়টা তো এরকম। আজকের মতো এখানে জি শেষ। ভাই, জি। আপনারা লিভ নিন সবাই। আছেন আপনারা? আজকের মতো এখানে শেষ, আপনারা যেহেতু আছেন? সমস্যা। তো আগামীকাল আচ্ছা, থেকে আপনারা শুনতে ক্লাস পাচ্ছেন? রেগুলার হবে, ভালো হবে। তাহলে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার মাইক্রোফোনটার সমস্যা হয়েছে ল্যাপটপে। আমি ফোন থেকে জয়েন হলাম। হ্যাঁ, তো আজকে কন্টিনিউ মোটামুটি করতে আজকে আপনাদের প্রথম দিন এখানে যে শেষ আমি করে দেন মাসুদ ভাই। বিরক্ত তো ফেলাই দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, মাসুদ গ্রুপে ভাই, স্টুডেন্ট কি কমে গেছে? ভাই এখানে শেষ হ্যাঁ, করে যান আজকে। প্রথম দিন তো আসলে একটু এরকম। আপনার মনে হয় প্রথম ল্যাপটপটা ভালো ছিল, বাট পরে এসে এই ল্যাপটপটার মধ্যে একটা সমস্যা হচ্ছে, যে কারণে অনেকে আছে অনেকে নেই। জি, আপনারা গ্রুপে একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন, কেউ জয়েন হলে জি। ওকে, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আপনারা কোনখান থেকে আমার কথা শুনতে পারেননি? আমাকে একটু জানালে ভালো হতো। আপনার স্ক্রিন শেয়ার নাই তো ভাই? Sorry. স্ক্রিন শেয়ার হয়েছে? না ভাই, হয়েছে হয়েছে। আপনারা কোন পর্যন্ত আমার কথা শুনতে পেয়েছিলেন? জি, আমাকে এখানে একটু তো জানালে ভালো। শুনেছি যে আপনি ব্যানারের কথা বলছিলেন, যে ব্যানারটা কি আসলে? ব্যানারটা তো হচ্ছে জাস্ট লোগো, চ্যানেল যেটা তৈরি করা হবে, চ্যানেলের লোগো। আমি যতটুকু বুঝতে পারছি এই পর্যন্ত ছিল। আমি তা বলিনি আপনি। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, প্লিজ। ওকে। এখানে চ্যানেল ব্যানার পড়তেছে, তাই না?
চ্যানেল ব্যানার ইউটিউব থেকে আমাদেরকে সাজেস্ট করতেছে হচ্ছে 2048 ইন্টু 1152, তাই না? হুম। আচ্ছা, আপনার অনেক সময় আপনার ক্লায়েন্ট আসে বলবে আমার চ্যানেলের কভার ফটোটা তৈরি করে দাও বা চেঞ্জ করে দাও। আবার অনেক ক্লায়েন্ট আসে আপনাকে বলবে আমার চ্যানেলের আর্টটা চেঞ্জ করতে যাচ্ছে। চ্যানেল আর্ট বলুক আর চ্যানেলের কভার ফটো বলুক, দুইটা একই। হ্যাঁ, আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। হুম। আবার কি আসলো? আপুরা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, মোটামুটি বুঝছি। এখন দেখেন, আমি এখানে নোট করে দিচ্ছি চ্যানেল। আচ্ছা, আপনাদেরকে ক্লায়েন্ট চ্যানেল কভার ফটো বলুক আর চ্যানেল আর্ট বলুক, দুইটা সেম জিনিস। হ্যাঁ, এখন আমাদের আইডিয়াল ডাইমেনশন হচ্ছে আইডিয়াল ডাইমেনশন হচ্ছে 2560। এতটুকু আপনারা বুঝতে পারছেন? আপনারা রেসপন্স না করলে তো আমি বুঝবো না। আপনারা কি আছেন? আমি রেসপন্স পাচ্ছি না তো আপনাদের। আমরা ভাইয়া কিভাবে ওই রেসপন্স করি? ওটা যে পরিমেপটা দিলেন ভাইয়া, ওইটা কি 8 ভোল্টের ওই যে 2560 এন্ড 1440 পিক্সেল, ওটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটর যে মানে মনে করেন যে পিক্সেল ওই একই ম্যাপের? জি, আপনি যে পিক্সেলে যান সেম মাপ। আচ্ছা, একই? হ্যাঁ, মিনিমাম হচ্ছে আপনার, আমরা কত দেখছিলাম 2048, তাই না? 48, 1152। আচ্ছা, আমরা মিনিমাম 2048 ইন্টু 1152 পিক্সেলসে তৈরি করবো, তাই না? এখন ইমেজটা কিভাবে তৈরি করলে আপনার ল্যাপটপ বলেন বা কম্পিউটার বলেন বা টিভি বলেন বা ফোন বলেন, যে আপনার ইমেজটা সবাই দেখতে পারবে, অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি যেটা। এখন ইউটিউব থেকে আমাদেরকে সেফ জোন যেটা বলতেছে, সেফ জোন হচ্ছে আমাদের 1146, তাই তো? 427। এখন এই যে সেফ জোন 1146 ইন্টু
সরি 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 সরি, আমার একটা ভুল হচ্ছে। 1546। আচ্ছা আচ্ছা, 1546 1546 ইন্টু 427 পিক্সেল। এটা যখন আমরা এটা যখন আমরা সেন্টারে সেন্টারে তৈরি তখন করব, তখন এই এই ইমেজটা হবে ইমেজটা ইউজার হবে ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি। আপনারা কি আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। আমি আসলে ক্লিয়ারলি ক্যারি অন। বুঝতে থ্যাংক পারিনি ইউ, যেটা বললেন। এটা আপনারা মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখান থেকে ইউটিউব বলে দিতেছে আমাদের ইমেজ সাইজটা হবে সর্বোচ্চ 6 এমবি। ফাইল সাইজ 6 এমবি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। হ্যাঁ, আচ্ছা, ইমেজ টাইপের মধ্যে আপনারা পাবেন হচ্ছে জেপিজি পাবেন, পিএনজি পাবেন, আর জিআইএফ পাবেন। এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার? আপনারা ভাই আরেকবার একটু রেসপন্স করবেন। বুঝতে পেরেছি। আপনার আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা আগামী আচ্ছা, ক্লাস থেকে আগামী ক্লাস আপনারা থেকে একজন আপনারা দায়িত্ব একজন নিয়ে দায়িত্ব নিয়ে গুগল মিটটা গুগল ওপেন মিটটা করবেন। ওপেন করবেন। হ্যাঁ, নাহলে আমার নাহলে ক্লাসে আমার একটু ক্লাসে একটু সমস্যা হবে। সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এখন পিকচারে আমরা আসি। পিকচারে আসি। ভাইয়া একটা যদি ওপেন লিংক করা থাকে আমার মনে হয় ভালো হয়, যাতে আপনার মানে এক এক করে জয়েন দিতে না হয়, সবাই অটো জয়েন হইতে পারে। আচ্ছা আমরা আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে দেখি। হ্যাঁ, আচ্ছা এখানে আচ্ছা, চ্যানেল এখানে চ্যানেল পিকচারের দিকে পিকচারের দিকে আমরা আগাই। এখানে এখানে আমাদেরকে ইউটিউব বলতেছে আমাদেরকে বলতেছে চ্যানেলের চ্যানেলের সাইজ সাইজ 98 ইনটু 98 98 ইন্টু 98, কিন্তু কিন্তু আমরা আমরা 800 ইনটু 800 ইন্টু 800 800 পিক্সেল পিক্সেল পর্যন্ত পর্যন্ত ইউটিউব আমাদের ইউটিউব আমাদের রিকমেন্ড করতেছে। রিকমেন্ড করতেছে। আর আর এখানে এখানে ফোকাস ফোকাস হবে হবে মাত্র মাত্র 98 98 ইন্টু 98 পিক্সেল। পিক্সেল। এটাকে লিখে দেওয়া এটা কি লাগবে। লিখে দেওয়া লাগবে? না ভাইয়া, যেহেতু শুনতে পাচ্ছি না লিখলেও হবে, কারণ এটা তো রেকর্ডিং যখন পাবো তখন আমরা শুনতে পাবো। আচ্ছা, তাহলে তাহলে আপনারা কি ডিজাইনের কেউ কাজ কেউ পাচ্ছেন? এক আপু পাচ্ছেন, আর কেউ ছাড়া? বুঝতে পারিনি ভাই কি বললেন। ইমেজ ডিজাইনের কাজ একজন আপু বলছিল উনি পারেন, এছাড়া কি আর কেউ পারেন? না ওকে এখন কি আমরা ওকে, ডিজাইনের এখন দিকে কি আমরা ভাইয়া কি ডিজাইনের দিকে বলছেন আগাই? বুঝতে? তো আমরা যারা ডিজাইনার না, তারা মূলত আমরা ক্যানভা ইউজ করব। আমার মতো ও আমার আচ্ছা মতো আচ্ছা, যারা এবার বুঝছি এবার বিগিনার বুঝছি। লেভেলে আছেন তারা আর কি। তো আমরা তো যদি আমরা যদি ক্যানভা আছে সবার ক্যানভা আপনাদের? আছে সবার আপনাদের?
না ভাই। আচ্ছা, ক্যানভা হচ্ছে আচ্ছা, একটা ফ্রি ক্যানভা হচ্ছে টুল, একটা হ্যাঁ। ফ্রি টুলস, হ্যাঁ। তো আপনারা আপনারা একটা ট্যাব ওপেন একটা করবেন, ট্যাব ট্যাব ওপেন ওপেন করে করবেন, ট্যাব ওপেন করে জাস্ট ক্যানভা লিখে সার্চ জাস্ট দিবেন, চলে ক্যানভা আসবে। লিখে সার্চ দিবেন, চলে আসবে। আমরা যদি এখানে ইউটিউব কভার লিখে আমরা যদি সার্চ এখানে করি, ইউটিউব কভার লিখে সার্চ করি, আপনাদের ক্লাসটা আজকে আমাদের একটু ক্লাসটা বিরক্তিকর আজকে একটু হচ্ছে। বিরক্তিকর হচ্ছে। আমরা আমরা এখানে লিখে সার্চ করলাম এখানে ইউটিউব লিখে সার্চ কভার ফটো। করলাম ইউটিউব কভার তো ফটো। ক্যানভা তো আমাদের অনেকগুলা ক্যানভা ডিজাইন আমাদের সাজেস্ট অনেকগুলো করতেছে। ডিজাইন সাজেস্ট করতেছে। এখন আপনারা আপনাদের এখন পছন্দ আপনারা মতো আপনাদের একটা পছন্দ মতো টেমপ্লেট একটা নিবেন, আপনারা টেমপ্লেট নিয়ে চাইলে নেবেন, আপনারা ম্যানুয়ালিও তৈরি চাইলে করতে পারেন। ম্যানুয়ালিও তৈরি করতে পারেন। তো আমি ক্লাসটা তো যাতে আমি লম্বা ক্লাসটা না যাতে হয়, লম্বা না হয়, তাই আমি এই তাই আমি টেমপ্লেটটা এই সিলেক্ট করে টেমপ্লেটটা নিয়েছি। সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে চলে যাব। আমরা এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে চলে যাব। আপনারা শুধু ড্র্যাগ এন্ড আপনারা ড্রপ শুধু করবেন, ড্রাগ আর এন্ড ড্রপ যেখানে এডিট করবেন, করা আর দরকার যেখানে এডিট করা দরকার সেখানে এডিট করে সেখানে নেবেন। আর এডিট করে নেবেন। আর ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে ইমেজ ম্যাক্সিমাম ডিজাইন ক্লায়েন্ট আপনাকে ইমেজ করেই দিবে। ডিজাইন করেই দিবে। হয়তো দুই একটা ক্লায়েন্ট হয়তো পাবেন দুই একটা আপনারা ক্লায়েন্ট পাবেন আপনারা যে বলবে তুমি যে একটা বলবে আমাকে তুমি একটা কভার আমাকে ডিজাইন করে কভার দাও। ডিজাইন করে দাও। জাস্ট দেখেন এখানে ড্র্যাগ এন্ড জাস্ট ড্রপ দেখেন করুন। এখানে ড্রাগ এন্ড ড্রপ করুন। দেখেন আমি এখানে ডিজাইন করলাম, দেখেন এখন আমি আমি এখানে যে ডিজাইন করলাম, এখন আমি ইমেজটা যে এই তৈরি করলাম ইমেজটা এই যেখানে ইমেজটা কি তৈরি আমার করলাম, ইউজার এই ফ্রেন্ডলি? ইমেজটা কি আমার ইউজার ফ্রেন্ডলি? আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে? আপনারা রেসপন্স করবেন। আপনারা রেসপন্স করবেন। ভাইয়া আপনি যখন টেমপ্লেট হিসেবে নিবেন, হুম। যেমন আপনি নিলেন ইউটিউব কভার হুম। ফটো, তখন দেখা যাবে যে আপনার ফ্রেন্ডলি থাকে, মানে ইমেজটা ফ্রেন্ডলি থাকে, কিন্তু যদি আপনার একটা নির্দিষ্ট ইমেজে নিতে হয় সেই ক্ষেত্রে কাস্টম সাইজ করা যায়। আচ্ছা, আমরা দেখবো ছবি, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখবো ছবি, হ্যাঁ। ওকে, আমরা যদি এখানে ওকে, আপলোডে যাই, যদি এখানে আপলোডে যাই, আমরা এখনই দেখতে পারবো আমাদের ইমেজটা ইউজার ফ্রেন্ডলি কি না। আমরা এখনই দেখতে পারবো আমাদের ইমেজটা ইউজার ফ্রেন্ডলি কি না। আপনাদের মধ্যে কেউ গেম খেলতেছে, আপনাদের মধ্যে কেসে? কেউ গেম খেলতেছে, কেসে? ফ্রি ক্লাস দেখে কি এরকম ফ্রি মূল্যায়ন ক্লাস নেন? দেখে কি এরকম মূল্যায়ন নেন?
ওকে দেখেন, এটা আমাদের একটা ইউজার ফ্রেন্ডলি ইমেজ না। কেন ইউজার ফ্রেন্ডলি ইমেজ না আপনারা দেখেন এখানে এখানে বড়, এই জন্য তো এটা হ্যাঁ ই দেখেন, হচ্ছে না। হ্যাঁ দেখেন, এখানে আমরা যদি এখানে আমরা যদি টিভিতে দেখি তাহলে আমাদের ইমেজটা ফুল আসতেছে, অর্থাৎ টিভির জন্য অর্থাৎ এটা ইউজার ফ্রেন্ডলি। জন্য এটা ইউজার ফ্রেন্ডলি। আমরা যদি ডেস্কটপ বা আমরা ল্যাপটপের যদি জন্য দেখি ডেস্কটপ বা ল্যাপটপের জন্য দেখি সেক্ষেত্রে এটা ইউজার সেক্ষেত্রে ফ্রেন্ডলি। এটা ইউজার ফ্রেন্ডলি। বাট আমরা যদি বাট আমরা যদি ট্যাব বা ফোনের ট্যাব জন্য বা দেখি ফোনের জন্য দেখি তাহলে এই ইমেজটা ইউজার ফ্রেন্ডলি না। তাহলে এই ইমেজটা ইউজার ফ্রেন্ডলি না। এখন আমাদের এখন ম্যাক্সিমাম আমাদের অডিয়েন্স হচ্ছে আপনার ম্যাক্সিমাম ফোন অডিয়েন্স হচ্ছে ইউজার। আপনার ফোন ইউজার। তো আমাদের ইমেজটা ফোন ইউজারের জন্য ইউজার তো ফ্রেন্ডলি আমাদের হতে হবে। ইমেজটা ফোন ইউজারের জন্য ইউজার ফ্রেন্ডলি, তাই না? কেউ কিছু বললেন? কেউ কিছু বললেন? বলতে চাচ্ছি এটা তো আপনার টিভি আর ল্যাপটপের জন্য হচ্ছে, তাই না? তো হ্যাঁ ফোনের টিভি, জন্য হচ্ছে না। তো হ্যাঁ টিভি ফোনের এটা জন্য। আমরা না, ফোনের জন্য না। পিকচার দিয়ে ফোন আর আপনার হচ্ছে ল্যাপটপ আপনার কথা আমি বুঝতে পারিনি। আপনার কথা আমি বুঝতে পারিনি। আমি বলতে চাচ্ছি যে এই যে যে পিকচারটা যেটা করছি, এটা হচ্ছে টিভি এন্ড হচ্ছে ল্যাপটপের জন্য ফ্রেন্ডলি হচ্ছে, হ্যাঁ এটা আমরা ইউজ করতে হ্যাঁ পারছি, বাট আমরা ফোনের জন্য এটা ইউজ করতে পারছি না। ফোনের ডিসপ্লেটা ছোট হওয়ার কারণে এটা ওইভাবে ফোনের ডিসপ্লেতেই হবে না। সেক্ষেত্রে আমরা একটা হ্যাঁ পিকচার দিয়ে কি আমরা তিনটা জায়গাতে কি আমরা অ্যাড হতে পারবো না, অ্যাড করতে পারবো না? হ্যাঁ, এরকম এটার জন্য কোনো তো আমাদের এটার জন্য তো আমাদের ট্রান্সলেশন? ইমেজটা ইউজার ফ্রেন্ডলি করতে হবে, তাই না? ওকে, এখন আমরা ইমেজটা এখন ইউজার আমরা ফ্রেন্ডলি ইমেজটা করবো ইউজার কিভাবে? ফ্রেন্ডলি করবো আমরা দেখি কিভাবে? তাহলে কিভাবে ইউজার ফ্রেন্ডলি করা যায় সেটা দেখি। আচ্ছা এখানে আচ্ছা, হাসানুল এখানে ভাই আমার হাসানুল অ্যাডমিট ভাই আমার হইতেছে না। অ্যাডমিট হইতে পারতেছে না। উনি কি অ্যাড আছে? উনি কি অ্যাড আছে? আমরা একটু দেখেন তো, আপনারা একটু আমার এখানে দেখেন তো, আমার এখানে ল্যাপটপটা সমস্যা ল্যাপটপটা করছে। সমস্যা করতেছে। ভাইয়া, এই যে জি, যে ভাইয়াটা কোশ্চেন করলো ওনার রিপ্লাইটা আমি দিব। দিতে পারেন। দিতে পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে ভাইয়া করা যায় কি, আপনি এই যে যে নামটা আমাদের ফ্রিল্যান্সার মাসুদ, এই নামটা যাতে আমাদের বিশেষ করে ইউজার ফ্রেন্ডলি হয় সেটার দিকে আপনি খেয়াল রাখবেন। বাকি আপনি ওইখানে আর যা যা এলিমেন্টস আনতেছেন সেটা যদি আপনার এই নামের চ্যানেলটা, ওইটা আপনার অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হইতে হবে। আচ্ছা আচ্ছা, এখন আমি বলি। এখন আমি বলি আপু, হ্যাঁ? যেহেতু আমরা এখানে সবাই যেহেতু বিগিনার, আমরা এখানে সবাই বিগিনার, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে একটু আগে বলছিলাম আমাদের সেভ সেক্ষেত্রে আমি জোন কিন্তু হচ্ছে আপনাদেরকে একটু আগে 1546 ইন্টু বলছিলাম আমাদের 427 সেভ জোন হচ্ছে 1546 × 427 পিক্সেল, তাই না? বলছিলাম কি? বলছিলাম কি? জি ভাই বলছেন। এবং ইমেজটা থাকতে হবে সেন্টারে। সেই ক্ষেত্রে এবং যদি ইমেজটা থাকে থাকতে হবে সেন্টারে, সেই ক্ষেত্রে যদি থাকে তাহলে আমাদের ইমেজটা হবে ইউজার তাহলে ফ্রেন্ডলি, আমাদের অর্থাৎ ফোন ইমেজটা হবে বলেন, ট্যাব ইউজার বলেন, ফ্রেন্ডলি, অর্থাৎ ফোন বলেন, ট্যাব বলেন, টিভি বলেন, আপনি যেখানে যান ইমেজটা টিভি একদম বলেন, পারফেক্ট আপনি ভাবে বসে যেখানে যাবে। যান ইমেজটা একদম পারফেক্ট ভাবে বসে যায়। আমরা যদি এইখানে আসি দেখি, আমরা যদি এখানে আসি দেখি, কত বলছিলাম? 1546 কত বলছিলাম? মনে হয়। 1546 মনে হয়। 1546, 1546 427। 427। আপনারা এই জিনিসগুলো আপনারা ভালোভাবে এই খেয়াল জিনিসগুলো করবেন এবং ভালোভাবে খেয়াল করবেন এবং ভালোভাবে নোট করে নেবেন, কারণ সব ক্লায়েন্ট কারণ আপনার সব ক্লায়েন্ট আপনার ঠান্ডা মাথার হয় না। ঠান্ডা মাথার হয় না।
46 করতে পারতেছি না, 46 করতে পারতেছি না, ল্যাপটপটা হ্যাং করতেছে, আমি 48 এ রাখলাম। হ্যাঁ 48 এ রাখলাম। হ্যাঁ 46 করে নিন। আপনারা 46 করে নিন। আর কত 427 তাই না? এটা আমি 429 এ রাখলাম, আপনারা 427 করে নেবেন। এবং ইমেজটা থাকবে কোথায়? সেন্টারে, তাই না? একটু রেসপন্স করেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু অপেক্ষা করুন, আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছে। কয় মিনিট আছে? কয় মিনিট? আচ্ছা, এনাফ। আমার নেট সমস্যা করতেছে অনেক। কারেন্ট আবার গেছে। প্রথম দিন তো, আর তারপর হচ্ছে নেটও আপনার ঝামেলা করতেছে। নেট প্লাস কারেন্ট আমার দুইটাই ল্যাপটপের ঝামেলা উপরে অল টাইম ফ্যান চলে একটা। ফ্যান চলে একটা, এখন ফ্যান না চলার কারণে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। আপনারা কি বোরিং হচ্ছেন? না, বোরিং হবো কেন? ওকে, নেট চলে আসছে। ওকে, নেট চলে আসছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? না, এখনো দেখা যাচ্ছে না। নেটের যে অবস্থা আমরা করতে পারি কিনা দেখি না। আজকে আমি আজকে আমি ব্যানারটার লোগোটা দেখা দিতে লোগোটা চাচ্ছিলাম। দেখা দিতে চাচ্ছিলাম। বুঝতে পারছি, কিন্তু তুমি এখনো নেট সমস্যা, ফিরে আবার হচ্ছে লিঙ্কের টাইম শেষ হয়ে যাচ্ছে, এজন্য। আচ্ছা, আমরা দরকার হলে আরেকটা মিট তৈরি করব যদি আপনাদের আচ্ছা, আমরা আপত্তি থাকে। দরকার হলে আরেকটা মিট তৈরি করব। জি দেখা যাচ্ছে স্ক্রিন? জি দেখা যাচ্ছে স্ক্রিন? না ভাই, এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখা গেল। আচ্ছা, দেখা গেল, আমাকে একটু বলবেন। অবশ্যই। শেয়ার হয়েছে? শেয়ার হয়েছে? না ভাই। আমি নিজেই বোরিং হয়ে যাচ্ছি নেটের জন্য। হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার এই স্ক্রিন শেয়ার করতে করতে টাইম শেষ হয়ে যাচ্ছে। এই তো দেখতেছি। দেখতেছি। এখনো শেয়ার হয়নি? এখন
না ভাইয়া, ছয় মিনিট আছে বুঝছেন। তাই তো দেখতেছি, ওই আমি কি নতুন লিঙ্ক দিব? আচ্ছা, মিটিংটা আপনারা কেউ তৈরি করে দেন একজন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনারা কেউ একজন একটা মিটিং তৈরি করেন, তৈরি করে লিঙ্কটা দেন। এখানে গুগল মিটে দিলেও হবে বা হোয়াটসঅ্যাপে দিলেও হবে। এখানে গুগল মিটে দিলে হবে বা হোয়াটসঅ্যাপে দিলে হবে। ভাই আমি একটা লিংক দিয়েছি, সবাই যদি গ্রুপে একটু জয়েন্ট হয় না, বা মানে গ্রুপ থেকে যদি জয়েন্ট হয় না, আমি গ্রুপে লিংকটা দিয়েছি। জি, আপনারা নতুন জি লিঙ্কটাতে আপ- জি আপনারা নতুন লিঙ্কটাতে একটু জয়েন হন। সবাই নতুন লিংকে অ্যাড হয়ে যায়।
ভাইয়া শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। কারেন্ট আসছে। কয়জন আসছে? আসছে 11 জন। আপনি সব এখন ল্যাপটপটা লোড নেবে, আগে ফ্যান চালু হয়েছে। ওকে আমরা শুরু করি। হ্যাঁ, আপনারা কি ক্লান্ত নাকি? ক্লান্ত হলে বলবেন। কি আপনারা রেডি? কি আপনারা শেয়ার হয়েছে? হ্যাঁ শুরু করতে পারেন আপনি। না এখনো শেয়ার হয় নাই, স্ক্রিন শেয়ার হয় নাই। এখন এখন হ্যাঁ শেয়ার হয়েছে। ওকে, কন্টিনিউ করি। তো আমরা আমরা কোথায় জানাছিলাম? 1546 1546 ইন্টু 427, তাই না? হ্যাঁ আমরা এখানে একটা একটা বক্স নিয়ে নেব, সেই বক্সটা করব হচ্ছে আমরা 1546। আমার আমার 2 পিক্সেল 2 বেশি আছে, পিক্সেল বেশি আছে। হ্যাঁ, ল্যাপটপ লোড নিচ্ছে না। আচ্ছা, এটা আমি 1548 ইন্টু 427 লাগে, আমি আমি 429 সেট করে দিচ্ছি। এখন আমি এই বক্সটা একদম মাঝ একদম বরাবর মাঝ বরাবর রাখবো। এখন মাঝ বরাবর আমি বুঝবো কিভাবে? এখানে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, দেখেন, দেখছেন? জি 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 জি। জি, একদম সেন্টারে আছে জিনিসটা। আচ্ছা, এখানে আমরা সেন্টারে রাখার পরে আচ্ছা, এখন আমাদের লেখাটা দেখেন বের হয়ে গেছে অনেকটা, তাই না? জি হ্যাঁ কিছুটা বের হয়ে গেছে এখন। বের হয়ে গেছে। এখন আমরা এখান থেকে জাস্ট লেখাটা ছোট করে দেব, 100 রাখি দিয়ে 90 করে দিই। 90 করে দিলাম। আর এই লেখাটা আমরা 90 করব। 90ও হচ্ছে না, আমরা আরেকটু ছোট করব।
আপনারা কি ক্লাস বুঝতেছেন? জি ভাইয়া কিছুটা বুঝতেছি, প্রথম দিন তো, আস্তে আস্তে আরো সমস্যা হবে না। একটু আমি রাখতে চাচ্ছি না। জাস্ট ক্লিক করে রিমুভ করে দিবি। ইমেজটা কিভাবে সেন্টার করতে দেখছেন তো? জি হ্যাঁ দেখলাম তো ভাইয়া। আপনাদের বোঝানোর জন্য এইভাবে রাখতেছি ইমেজটা। জাস্ট এখন সেভ দিলাম। অর্থাৎ আপনি যে নিশের উপরে আপনার চ্যানেলটা থাকবে সেই নিশটা আপনি জাস্ট এখানে ফোকাস করে দিন। যেহেতু আমি এডুকেশনাল রিলেটেড ভিডিও বানাবো, দেন এটা এইভাবে এরকম। এখন দেখেন আমার যে লেখাটা এটা কিন্তু ফোনের জন্য এভেলেবেল আছে, ট্যাবের জন্য আছে, তাই না? অর্থাৎ মেইন থিম যেটুকু এটুকু ভিজিবল আছে। দেখতেছেন আপনারা? জি হ্যাঁ এখন আমরা যদি ল্যাপটপ বা ডেস্কটপের জন্য দেখি তাহলেও চলবে, টিভিতেও যদি দেখি তাহলেও চলবে। আমাদের সবসময় ফোকাস রাখতে হবে ফোন বা ট্যাবের জন্য। আপনারা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি ভাইয়া। আমি একটা চ্যানেল একটা আপলোড দিতে আপনার কথাগুলো বুঝতে একটু প্রবলেম হচ্ছে, নয়েজ তৈরি হচ্ছে। ফ্যান চলতেছে তো এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, চ্যানেলের লোগোটা এটা তো আপনারা পারবেন সবাই, তাই না? চেষ্টা করবো আর কি করার জন্য, দেখি আচ্ছা আপনারা আপনারা প্রোফাইল ইমেজটা চ্যানেলের প্রোফাইল ইমেজটা হচ্ছে 800x800 পিক্সেলে করার চেষ্টা করবেন এবং মেইন ফোকাস রাখবেন 98x98। ওকে। এখন এই যে ভিডিও ওয়াটারমার্কের একটা অপশন আছে নিচে, তাই না? দেখতেছেন আপনারা? দেখতেছেন আপনারা? হ্যাঁ দেখতে পাচ্ছি। ভিডিও এখানে হচ্ছে অনেক সময় আপনারা কি কখনো এমন দেখছেন যে কোনো ভিডিও দেখতেছেন, ভিডিওর নিচে চ্যানেলের লোগো আছে, ভিডিওটার নিচে মানে ভিডিওটার নিচে? জি দেখছি ভাইয়া।
এখন এইখানে ওয়াটারমার্কটা হচ্ছে এইখানে আপনি যখন ইমেজটা আপলোড করবেন তখন যদি এই ইমেজটাতে কেউ ক্লিক করে তাহলে আপনার চ্যানেলে অটো সাবস্ক্রাইবার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? সবাই একটু রেসপন্স করবেন। সবাই একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আপনি তো একাই বলতেছেন বুঝতে পারছেন, আর তো কেউ রেসপন্স করতেছে না। সবাই তো দেখি আনমিউট করা। ভাইয়া বুঝতে পারছি। মাত্র দুইজন। জি ভাইয়া বুঝতে পারছি। তিনজন। আচ্ছা আমি সাইটটা আমি সাইটটা থেকে লিভ নেই। এখন আমি ক্যানভাতে আপনাদের আরেকটা জিনিস দেখা দিচ্ছি। আমি তো আপনাদের এখানে অটো একটা টেমপ্লেট সিলেক্ট করে কাজ করলাম। আমার কথা কি বোঝা যায় না? জি ভাইয়া আমি তো বুঝতে পারছি, বাকি সবাই কি অবস্থা জানি না, কিন্তু আমার এখানে পুরো ক্লিয়ার। আমার ভাই মেসেজ করছে আনক্লিয়ার। মেবি হয়তো বা নেট সমস্যা। ওকে আমি তো তোমার এখানে টেমপ্লেট সার্চ করে নিয়েছিলাম তাই না? ওকে আমি তো সার্চ করে নিয়েছিলাম তাই না? এখন আমরা কিভাবে কাস্টম সাইজ তৈরি করা যায়? আমরা এই যে এই জায়গায় দেখেন কাস্টম সাইজ আছে তাই না? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি কাস্টম সাইজ। আচ্ছা আমি যে কাস্টম সাইজে গেলাম। এখন আমাদের ইউটিউব থেকে কত বলছিল? 2048 গুণন 1152 পিক্সেল রাখতে তাই না? হ্যাঁ এখন ইউটিউব তো আমাদেরকে বলছিল 2048 গুণন 1152 রাখতে, কিন্তু ইউটিউব আমাদেরকে বলছে এটা কম্পিউটার বা ল্যাপটপের সাইজের জন্য। কিন্তু অনেক ক্লায়েন্ট থাকবে যে পিসিতে দেখবে। পিসির জন্য তো করেন। পিসির জন্য আমাদের আইডিয়াল ডাইমেনশন আমি আপনাদেরকে বললাম 2560 গুণটা 1560 ইন্টু 1440। আপনাদের মনে আছে? জি ভাইয়া লিখে রাখছি। আচ্ছা আপনাদের এগুলো কিন্তু বারবার লাগবে। আপনাদের রেস্ট লাগলে বলবেন। এটা অনেক স্লো। নেটও স্লো, আবার আপনি যখন কথা বলছেন তখন ফ্যান ছাড়া অনেক নয়েজ মেকিং হচ্ছে, এই জন্য হয়তো বা কেউ কেউ কথা বুঝতে পারছে না। এছাড়া ক্লাস করানো যাবে না আজকে।
পাঠাই চলছে। আজকে মনে হয় এটা দেখাইতে পারবো না। ভাই আমরা উইকলি কয়দিন ক্লাস করব? আপনারা কয়দিন করতে পারবেন? আপনারা কয়দিন করতে পারবেন? আমাদের হাতে তো প্রতিদিনই সময় আছে। হাতে তো সময় আছে, হাতে তো সময় আছে, দেখাইছি এর জন্য তো প্র্যাকটিস করতে হবে। দেখাইছি প্র্যাকটিস করতে হবে, তাই না? এখন আপনার উপর ডিপেন্ড করতেছে। কয়দিন হলে সুবিধা? আপনাদের কয়দিন হলে সুবিধা হয়? আমি আপনাদের ইউটিউব পার্টটা খুব আমি আপনাদের ইউটিউব পার্টটা খুব দ্রুত শেষ করে আমি আউটডিসটা দেখাই দিব। 3 দিন হলেই ভালো হয় ভাইয়া। আমি আপনাদের লার্নিং প্লাস আর্নিং দুইটাতে ফোকাস করতেছি। আপনাদের কোনো আইটি প্রতিষ্ঠান এই অপরচুনিটিটা দেবে না। সেটা ভাইয়া ভালো করে জানি এবং এতদিন দেখছিও, আর এই জন্যই তো আপনার কাছে শুরু করছি আবার নতুন প্রথম থেকে। আচ্ছা আমি আজকে ক্লাসটা কন্টিনিউ মনে করতে পারবো না, আমি আর ল্যাপটপ লোড নিচ্ছে না, ল্যাপটপটা ভাই রেস্টে আজকে দাও। কি ভালো ভাই হবে? আইসা ক্লোজ করেন। দেখছেন অবস্থা, ল্যাপটপ কাজ করতেছে না, হ্যাং করতেছে বারবার। আজকে পোস্ট দেখছেন করে অবস্থা, দিবেন। ল্যাপটপ কাজ করতেছে না। অনেক রাত হয়ে গেছে ভাই। ভাই এভরিডে মানে ক্লাস যেটা করাবেন এটা কতক্ষণ করাবেন আর কি যদি একটু বলতেন। এটা ডিপেন্ড আজকে না, ক্লাসটা মনে হয় ভালো মতো রেকর্ড না, হয়নি। এখন আমি একটা টপিকস, আজকের যে টপিকসটা আমি যে টপিকসগুলো ধরছিলাম, ভাবছিলাম যে এই কাছে দেখাই দিব, দেরি তো শেষ করতে বললাম না। সেটআপের কাছে দেখাই দিব। ইনশাআল্লাহ আমরা আগামীকাল আবার শুরু করব। আগামীকাল করাবেন নাকি আগামী পরশু দিন? না, আমি হোমওয়ার্কটা দিয়ে দিই। আমি হোমওয়ার্কটা দিয়ে দিই আগে, তাই না? ওকে।